নমস্কার বন্ধুরা, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে খুব সহজ পদ্ধতিতে রামনবমীর পূজাবিধি শেয়ার করে নেব। একই সাথে রামনবমী ব্রত পালনের নিয়ম এবং রামনবমীর ব্রতকথাও শেয়ার করব। সনাতন হিন্দু ধর্মে রামনবমী বিশেষ তাৎপর্যপূর্ণ একটি ধর্মীয় উৎসব। চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পালন করা হয় রামনবমী। এই তিথিতেই ত্রেতা যুগে ভগবান শ্রী বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্র অযোধ্যার সূর্যবংশীয় রাজা দশরথ এবং রানী কৌশল্যার জ্যেষ্ঠ সন্তান রূপে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। এই বছর অর্থাৎ ইংরাজি 2026 এবং বাংলা 1432 সালে রামনবমী পালন করা হবে 27শে মার্চ, বাংলায় 12ই চৈত্র শুক্রবার। নবমী তিথি লাগবে আগের দিন অর্থাৎ বৃহস্পতিবার 26শে মার্চ, বাংলায় 11ই চৈত্র দিবা 2:30 এবং তা স্থায়ী হবে শুক্রবার 27শে মার্চ, বাংলায় 12ই চৈত্র দিবা 12:21 পর্যন্ত। রামনবমী ব্রত পালনের আগের দিন সংযম পালন করতে হবে। দুবেলা, সম্ভব না হলে একবেলা অর্থাৎ রাত্রিবেলায় নিরামিষ খেতে হবে। রামনবমীর দিন রামনবমী উপলক্ষে শ্রীরামচন্দ্রের যে বিশেষ পুজো করা হয় তা সাধারণত মধ্যাহ্ন অর্থাৎ বেলা 12টা নাগাদ করা হয়। ব্রতের দিন সকাল থেকে উপোস করে মধ্যাহ্নে পুজো সম্পন্ন করে তারপর প্রসাদ গ্রহণ করে উপোস ভাঙা হয়। রামনবমীর দিন যদি উপোস করা সম্ভব না হয় সেক্ষেত্রে ফল, সাবু, মিষ্টি, ফলের রস ইত্যাদি খাওয়া যেতে পারে। তবে ব্রতের নিয়ম অনুযায়ী রামনবমীর দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে হয়। চলো তাহলে এবার পুজো শুরু করি। পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। আর পুজোর ফুল, মালা, তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল, অগরু, কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি। পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। রামনবমীর পুজোর জন্য আমি আলাদা করে একটি আসন প্রস্তুত করে নিয়েছি। একটা পরিষ্কার কাঠের জলচৌকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটা কাপড় পেতে নিয়েছি। কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো, ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি শ্রীরামচন্দ্রের পুজোর আসনটি প্রস্তুত করেছি। আসনে আমি রামচন্দ্রের এই চিত্রপটটিও রেখেছি। এটি রাম দরবারের চিত্রপট। পুজো শুরু করার আগে প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে আমি ধূপ এবং দীপ ধরিয়ে নিয়েছি। আমি এখানে তেলের প্রদীপ ধরিয়েছি। প্রদীপে সামান্য হলুদের গুঁড়ো এবং একটুখানি কর্পূরের গুঁড়ো দেওয়া আছে। তোমরা চাইলে ঘিয়ের প্রদীপও ধরিয়ে নিতে পারো। প্রথমেই আমি করজোড়ে প্রভু শ্রী রামচন্দ্র সহ রাম দরবারের প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি যাতে তারা কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন। এরপর আমি স্নানবিধি সম্পন্ন করে নেব, তাই হাতে একটা পরিষ্কার শুকনো কাপড় নিয়ে নিয়েছি। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি কিছুটা পানের যোগ্য বিশুদ্ধ জল। এরপর দিচ্ছি সামান্য গোলাপ জল। আর সবশেষে দিচ্ছি কিছুটা অগরু। এবার এই কাপড়টি দিয়ে আমি চিত্রপটটি ভালো করে মুছে নেব। বন্ধুরা, তোমরা যদি প্রভু শ্রী রামচন্দ্রের শ্রীবিগ্রহে পুজো করো তাহলে তোমরা পঞ্চামৃত আর সুগন্ধি জল দিয়ে অভিষেক করে নিতে পারো। স্নানবিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি বস্ত্রস্বরূপ মৌলি সুতো নিবেদন করে দিচ্ছি। এতে সামান্য আতর লাগানো আছে। প্রভু শ্রী রামচন্দ্রকে আমি একটি পৈতে নিবেদন করে দিলাম। প্রভু শ্রী রামচন্দ্রকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। মাতা সীতাকে আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। হনুমানজিকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। রাম দরবারের এই চিত্রপটে প্রভু শ্রী রামচন্দ্রের ভ্রাতারা উপস্থিত আছেন, তাদেরকেও আমি সাদা চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি। মাতা সীতাকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি।
হনুমানজিকেও আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি। শ্বেতচন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দিয়েছি। ওং রাং শ্রীরামচন্দ্রায় নমঃ এই মন্ত্র সহযোগে আমি প্রভু শ্রীরামচন্দ্রের পাদপদ্মে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিচ্ছি। একই মন্ত্র সহযোগে এবার আমি প্রভুকে ফুল নিবেদন করে দিচ্ছি। এবার আমি প্রভু শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে 3 বার পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য শ্বেতচন্দন সহযোগে হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি। প্রভু শ্রী রামচন্দ্রের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ এষো পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে ফুল এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ এষো পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। তৃতীয় তথা শেষবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে শ্বেতচন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিয়ে নিয়েছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ এষো পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় সমর্পয়ামি। হাত জোড় করে আমি প্রভু শ্রী রামচন্দ্রের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ দক্ষিণে লক্ষণধ্বনি বামত জানকী শুভা পুরত মারুতির যশ তং নমামি রঘুত্তম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আমি শ্রীরামচন্দ্রের বন্দনা পাঠ করে নিচ্ছি। শ্রীরামচন্দ্রের এই বন্দনা তোমরা হনুমান চালিসার বইতে পেয়ে যাবে। আপদামোপহন্তারং দাতারং সর্বসম্পদাম লোকভিরামং শ্রীরামং ভূয় ভূয় নমাম্যহম রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নমঃ নীলাম্বুজ শ্যামল কমলাঙ্গ সীতা সমারোপিত বামভাগম পাণৌ মহাসায়ক চারুচাপং নমামি রামং রঘুবংশনাথম। এবার আমি দেবী সীতার পুজো করে নিচ্ছি। প্রথমেই আমি লাল চন্দন সহযোগে মাতা সীতার উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিচ্ছি। জয় মাতা সীতার জয়, জয় মাতা সীতার জয়, জয় মাতা সীতার জয়। তোমরা চাইলে এই দিন মাতা সীতার উদ্দেশ্যে শৃঙ্গারের উপকরণ নিবেদন করতে পারো, যেমন আমি এখানে আলতা, সিঁদুর, শাঁখা পলা, নোয়া নিবেদন করে দিচ্ছি। তবে এগুলি নতুন হতে হবে। পুজোর পর তোমরা এই আলতা, সিঁদুর, শাঁখা পলা, নোয়া কোনো মন্দিরে দিয়ে আসতে পারো। হাত জোড় করে এবার আমি দেবী সীতার প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। বন্দে রাম হৃদম্ভোজ প্রকাশাং জনকাত্মজাম সত্রীবর্গ পরমানন্দ দায়িনী ব্রহ্মরূপিণীম। ওং হং হনুমতে নমঃ এই মন্ত্র সহযোগে এবার আমি শ্রী হনুমানজির উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে ফুল এবং তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি। বন্ধুরা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমার এই রাম দরবারের চিত্রপটে প্রভু শ্রী রামচন্দ্রের ভ্রাতারাও উপস্থিত আছেন। এবার আমি তাদের উদ্দেশ্যে শ্বেতচন্দন সহযোগে ফুল নিবেদন করে দিচ্ছি। এবার আমি ভোগ নিবেদন করে দিচ্ছি। এখানে আমি ফল আর মিষ্টি নিয়ে নিয়েছি। তুলসী পাতা এবং ফুল সহযোগে আমি এগুলি নিবেদন করে দিচ্ছি। আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি। রামনবমীর দিন তোমরা প্রভুকে ক্ষীর বা পায়েসের ভোগ নিবেদন করতে পারো। অনেকে অন্ন ভোগও নিবেদন করেন। এছাড়া লুচি সুজির ভোগও তোমরা দিতে পারো।
এবার আমি ধূপ, তেলের প্রদীপ, ঘিয়ের পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো সহযোগে আরতি করব। এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, রামনবমীর পুজোর দিন তোমরা যখন কর্পূর দিয়ে আরতি করবে তখন কর্পূরের সঙ্গে 2টো গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ নিয়ে নেবে। যদি তোমরা প্রভু শ্রী রামচন্দ্রের পুজো নাও করো তাহলেও তোমাদের ঠাকুরের সিংহাসনে লক্ষ্মীনারায়ণ, ছোট্ট গোপাল সোনা, রাধাকৃষ্ণ বা ভগবান শ্রী বিষ্ণুর যে কোনো রূপের আরতি করার সময় তোমরা এইভাবে কর্পূর দিয়ে আরতি করে নিতে পারো। রামনবমীর পুজো হয়ে যাওয়ার পর রামনবমীর ব্রতকথা পাঠ করতে হবে। এই ব্রতকথা তোমরা মেয়েদের ব্রতকথা বইতে পেয়ে যাবে। তোমাদের সুবিধার্থে আমি ব্রতকথার ছবি স্ক্রিনে দিয়ে রাখছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। রামনবমীর দিন হনুমান চালিসা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে মনে প্রভু শ্রী রামচন্দ্র এবং হনুমানজির মাতা দেবী অঞ্জনার নাম স্মরণ করে তারপর হনুমান চালিসা পাঠ করা শুরু করবে। হনুমান চালিসায় প্রভু শ্রী রামচন্দ্রের বিভিন্ন স্তব স্তুতি রয়েছে যেগুলো তোমরা এই দিন পাঠ করে নিতে পারো। এছাড়াও তোমাদের কাছে যদি রাম রক্ষা স্তোত্র থাকে সেটাও তোমরা এই দিন পাঠ করতে পারো এবং রামনবমীর দিন সারাদিন মনে মনে শ্রীরাম জয় রাম জয় জয় রাম এটা জপ করে নিতে পারো। ত্রেতা যুগে প্রভু শ্রী রামচন্দ্র যেদিন জন্মগ্রহণ করেছিলেন সেদিন গোটা অযোধ্যা নগরী আলোয় আলোয় সেজে উঠেছিল। তাই রামনবমীর দিন তোমরা তোমাদের ঠাকুর ঘর এবং ঠাকুরের আসন সুন্দর করে প্রদীপ দিয়ে সাজিয়ে নিতে পারো। এছাড়াও এদিন সন্ধেবেলায় সদর দরজার সামনে প্রদীপ দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, এই বাংলা ক্যালেন্ডার অ্যাপ থেকে খুব সহজেই জানতে পারবেন কবে কোন পুজো, কবে পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, এমনকি কবে ব্যাংক ছুটি। আমি নিজেও ব্যক্তিগতভাবে এই অ্যাপটা ব্যবহার করি। সত্যি কথা বলতে খুবই কাজে লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখুন, ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। পুজোর শেষে আমি প্রভু শ্রী রামচন্দ্র সহ রাম দরবারের সকলের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করছি এবং পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তোমরা দেখলে যে আসন্ন রামনবমীর দিন আমরা নিজেরাই বাড়িতে খুব সহজে কিভাবে প্রভু শ্রী রামচন্দ্রের বিশেষ পুজো করে নিতে পারি। এছাড়াও রামনবমীর ব্রত পালনের নিয়ম, পুজোর সঠিক সময় এবং রামনবমীর ব্রত কথা, এই সব কিছু আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।
কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর সেই সঙ্গে পাশে থাকা বেল বাটনটা ট্যাপ করতেও ভুলো না, যাতে আমাদের চ্যানেল থেকে শেয়ার করা সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমাদের ফোনে সঠিক সময়ে পৌঁছে যায়। সকলকে রামনবমীর অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি। প্রভু শ্রী রামচন্দ্রের কৃপায় তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। জয় শ্রীরাম।